শেরপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান, বুধবার বেলা ১২টার দিকে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্মিলিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড সহ অন্যান্য বিষয় নিয়ে শেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল আলম সঞ্চালনায়, প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ। আমি তথ্য অফিসের কাছে আমার থাকবে যে আপনারা যে বাদ পর্যায়ের যে কর্মসূচিগুলো করেন, উঠান বৈঠক সহ বিভিন্ন সরকারের যে কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন করা এবং এই ধারাবাহিকতায় এরকম ধরনের মানে ইশতেহার একটি যুগান্তকারী বলে মনে করি। বাংলাদেশের ১০০ বছর চালানো হয়েছিল ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার ৫,০০০ টাকা কৃষি ঋণ। একটা কাজ আমাদের যখন ন্যাশনাল আইডি আছে ওটা সবাই সব সিঙ্ক করা, ওইটাই শো করলে সবকিছু একবারে যত সমস্ত সুবিধা সবকিছু একটা কাজে আসবে। তো আমাদের সরকার আধুনিক বিশ্বের সাথে অনেক পিছিয়ে হলো, এটাও কিন্তু শুরু করলো। এটার আমরা শুরুটা দেখলাম, সাধুবাদ জানাই। শেষটা দেখলে বলতে পারবো আসলে সফল হলো কিনা। আমরা শেষটা দেখার মতো আমরা চাই সরকার সফল হোক, কারণ এই সরকার সরকার থেকে এই কার্ডের আওতায় সকল কৃষকদের দেওয়া হবে। আরেকটা সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে কৃষি ঋণ মওকুফ। নির্বাচনের ইশতেহার অনুযায়ী সরকার দেশে ১২ লক্ষ কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের ১৫৫০ কোটি টাকা ব্যয় হবে। ইতোমধ্যে ৬,৮৯,৬২৮ জন কৃষকের ঋণ মওকুফের প্রক্রিয়া শুরু হয়েছে। সুদ সহ যার পরিমাণ ৮২০ কোটি টাকা। সরকারের আরেকটি উদ্যোগ